পূর্বস্থলী উত্তর বিধানসভা পাটুলি এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত অরুণ রক্ষিত, বয়স 55, পেশায় একজন হকার। পরিবারের দাবি, সম্প্রতি ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়ে যাওয়ার পর থেকেই তিনি চরম মানসিক চাপে ভুগছিলেন। যদিও একই পরিবারের অন্যান্য সদস্যদের নাম তালিকায় ছিল, কিন্তু তার নাম না থাকায় তিনি ভেঙে পড়েন। পরিবার সূত্রে জানা গিয়েছে, নিজের নাম পুনরায় তালিকাভুক্ত করার জন্য তিনি একাধিকবার অনলাইনে আবেদন জানানোর চেষ্টা করেছিলেন। এমনকি মৃত্যুর আগের দিনও সেই চেষ্টা চালান, কিন্তু তাতেও সফল হননি। এরপর থেকেই তিনি আরও হতাশ হয়ে পড়েন এবং প্রায়ই আশঙ্কা প্রকাশ করতেন যে তাকে হয়তো দেশ ছাড়া করা যেতে পারে। পরিবারের অভিযোগ, এই দুশ্চিন্তা ও মানসিক চাপের জেরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। স্থানীয় বাসিন্দাদেরও দাবি, নাম বাদ যাওয়ার পর থেকেই অরুণ রক্ষিতকে উদ্বিগ্ন অবস্থায় দেখা যেত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শোক প্রকাশ ও প্রতিক্রিয়া জানানো হয়েছে। পাশাপাশি ঘটনার সঠিক তদন্তের দাবি উঠেছে। মারা যাওয়ার একটাই প্রকৃত কারণ, উনি দীর্ঘদিন থেকে ভোটের এই এসআইআর জবে থেকে আরম্ভ হয়েছে, জবে থেকে এসআইআর ভোটে ওর নাম বাদ গেছে, তবে থেকে উনি একটা প্যানিকে ভুগছিলেন এবং বিকারগ্রস্ত হয়ে চলছিল আনমনা ভাব। খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছিলেন, ঠিকমতো খেত না, বা তারপরেও যখন আবার নামটা ডিলিট এসে গেছে তখন আরও চিন্তা করে গেছে, এবার আমার কি হবে, আমি এখানে কি প্রকৃতপক্ষে থাকতে পারবো কি থাকতে পারবো না, এই নিয়ে উনি একটা দ্বন্দ্বায়ন ছিলেন। গতকাল উনি অনলাইন করতে গেছিলেন ওনার মেয়েকে নিয়ে, সেখানে গিয়েও ফিরে চলে এসেছেন, যার জন্য আরও বেশি হতাশাগ্রস্ত হয়ে যাওয়ার জন্য গতকাল স্ট্রোক হয়ে গেছে। এটা সন্ধ্যের পরে হয়েছে। ও বাড়িতে হ্যাঁ হ্যাঁ সব আমরা ভোট দিয়েছি, 2000 সালে ভোট দিয়েছি, ছোট ছেলে দিয়েছে, সবাই দিয়েছে ভোট, সবাই দিয়েছে। আর এই শোনার পর থেকে আমার ছেলে কাবু হয়ে গেল, মরে যাচ্ছে। আমি কি জানি না, ভোট দিয়েছে, আগে পরে ভোট দিয়েছে, এরপরেও ভোট দিয়েছে। এই যে কাগজপত্র সব দেখছে না, এই দেখার পরে বলছে 2000 সালে ওর নাম নাই। ও তখন বাড়ি ছিল না স্যার, ও বাড়ি ছিল না, ওই জন্য ওর ভোটটা হয়নি। খুব টেনশন, মানে খালি এইখানে দৌড়াতো, ওখানে দৌড়াতো, আর ওর কাছে গিয়ে কাগজপত্র নিয়ে কি হবে আমার, কি হবে আমার, খালি আমার আবল তাবল বকতো, আমার কি হবে, কি হবে, আমাকে তাড়িয়ে দেবে, আমাকে মেরে ফেলবে, এই টেনশন করতো সব। আর স্বর্ণকে আমাকে বুঝাতো যে মাসিমা আপনি চিন্তা করেন না, আপনাদের যখন নাম আছে ছেলের নাম কেন থাকবে না, ছোট ছেলের নাম আছে কেন নাম থাকবে না, এই খালি টেনশন। আর ও খালি ওই চিন্তা করছে, ওই কে একটুকু খাচ্ছে না, এটুকুও খাচ্ছে না, ওই যে টোকের মতন হয়ে গিয়েছে। ঘটনা হচ্ছে, ওর ভোটার লিস্ট থেকে নামটা ডিলিট হয়ে যায়, আমার কাছে প্রায় দিনই যায়, বলছে আমি আর ভোট দিতে পারবো না, আমার ভোটার লিস্টে নাম উঠবে না। এবং আমি বললাম তাহলে অনলাইন করগা। অনলাইন করতে 2-3 দিন গেল। গতকালও আমার সঙ্গে দেখা করলো, 6টা 15 ট্রেনে নেমে এখানে দিয়ে কাঁদতে লাগলো। আমি বাড়ি যা দেখছি ব্যাপারটা, দিয়ে হট করে রাত্রিবেলা আমার কাছে ফোন গেল 12:30 পৌনে 1টার সময় যে মারা গেছে। মনে হচ্ছে ডিলেটের কারণে খুব টেনশন করতো, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আমার বাড়িতে প্রায় যেত। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আমি খবরটা পেলাম, অরুণবাবু, অরুণ রক্ষিত, তার পরিবার বলছে যে এসআইআর আতঙ্কেই মারা গেছে। বিষয়টা হচ্ছে তো শুধু অরুণ রক্ষিত নয়, আমাদের এ রাজ্যে যা পরিস্থিতি তৈরি হয়েছে। আমি একটি গ্রাম পঞ্চায়েতের উদাহরণ দিচ্ছি। বাবুইডাঙ্গা গ্রামে এসআইআরে 850 মানুষের নাম ডিলিট হয়েছে। একটি গ্রাম, সেখানে 850 মানুষের নাম ডিলিট হয়েছে। ঠিক তেমনি মুরাগাছা, হিসির দিকে, তারা পূর্ববঙ্গ থেকে আগত মানুষ, সেখানেও প্রায় 800 মানুষ দুটো বুথে ডিলিট হয়েছে। স্বাভাবিকভাবেই এই ডিলিট হওয়া মানুষজন আতঙ্কিত হয়ে যাচ্ছে। এই জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে বলছে,
এই মানুষগুলো আতঙ্কিত হয়ে যাচ্ছে যে তাহলে কি আমাদের এবার শেষ পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, বাংলাদেশে পাঠিয়ে দেবে, এই রকম একটা প্রোপাগান্ডা তো চলছে। তাই স্বাভাবিকভাবেই অরুণবাবুরা এইভাবেই হচ্ছে আমরা আশঙ্কা করছি এই রকম চলতে থাকলে অসংখ্য অরুণ রক্ষিতদের এই মৃত্যুর কোলে এইভাবে ঢলে পড়তে হবে। আমার পক্ষ থেকে অরুণবাবুর পরিবারের প্রতি, তাদের পরিবারের পরিজনের প্রতি হচ্ছে গভীর শ্রদ্ধা জানাই, মানে সমবেদনা জানাই এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমি। তখন মিডিয়ার সূত্রে জানতে পারলাম যে পাটুলি স্টেশন বাজারে একজন ব্যক্তি তিনি মারা গেছেন, কিন্তু তার পরিবারের লোক এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী তারা বলছেন যে এটাকে এসআইআর নির্বাচন কমিশন দায়ী, বিজেপি দায়ী। তো একটা কথাই বলবো, যে কোনো মৃত্যুই দুঃখজনক, কোনো মৃত্যুই কাম্য নয়। আমরা সেই পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পরিবারকে আমরা এটাও বলছি, যদি আপনারা নাম ডিলিট থাকে, আপনারা আরও যদি কারো হয়ে থাকে, তাহলে সেটা আমাদের বিজেপি কার্যকর্তার সাথে যোগাযোগ করুন, তারা আপনাদের সঠিক পথ দেখাবে কীভাবে নাম তুলতে। এবং দেখুন, যার ডিলিট হয়ে গেল তিনি যে বাদ চলে গেলেন, দেখো ভাবার কোনো কারণ নেই। বারবার বলছি, তৃণমূল কংগ্রেস সিপিএমদের সাথে পা দেবেন না। যাদের নাম বাদ গেল তাদের নাম ভবিষ্যতে তোলার ব্যবস্থা থাকবে, একটা প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে। আর এসআইআর বিজেপি করছে এরকম বিষয় নয়, এসআইআর নির্বাচন কমিশন করছে এবং সেটা সাংবিধানিক নিয়ম মেনেই করছে। আমি সম্মানিয়া পূর্বস্থ উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বলবো যে একজন সাংগঠনিক পদে থেকে আমরা প্রত্যেকেই সংবিধানকে সম্মান জানানোর উদ্দেশ্য নিয়েই আমরা প্রত্যেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। এই সংবিধানকে সম্মান করতে শিখুন। নির্বাচন কমিশন ভারতের সাংবিধানিক একটি প্রতিষ্ঠান, সেটাকে সম্মান করতে শিখুন। এই দোষারোপ করবেন এসআইআর পূর্বেও হয়েছে, এসআইআর এখন চলছে, এসআইআর আগামী দিনেও হবে। আমি বারবারই বলছি, প্রতিটা মানুষকে বলছি, যাদের নাম বাদ গেল তারা হতাশ হবেন না, তারা বারবার তারা যোগাযোগ করুন। যাদের নাম বাদ গেল তাদের নাম তোলা হবে। এবং আমি আবারও বলছি, ভারতীয় জনতা পার্টির দায়িত্ব এবং কর্তব্য, কোনো ওপার বাংলা থেকে আসা কোনো হিন্দুর নাম বাদ যাবে না। পূর্বস্থলী থেকে অর্থ চক্রবর্তীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।